ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে ভালোবাসা ছোট্ট একটি শব্দ বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। ভিডিওটি শুরু করা যাক। ভালোবাসা শব্দটি যত ছোট দেখতে মনে হয় আসলে অত ছোট না। ভালোবাসা শব্দটির অনেক বড় তাৎপর্য রয়েছে। সো ভালোবাসা শব্দটিকে আমরা যদি দুটি অংশে বিভক্ত করি, একটি অংশ হলো ভালো আর একটি অংশ হলো বাসা। ভালো থেকে আমরা কি বুঝি? ভালো, সুন্দর এই জাতীয় বুঝি। আর বাসা থেকে আমরা বুঝি বাড়ি ঘর। আর এই বাড়িঘর যদি আমরা তৈরি করতে চাই তাহলে দরকার হলো টাকা পয়সা, অর্থ উপার্জন। আর টাকা পয়সা, অর্থ উপার্জন করার জন্য আমাদের দরকার হলো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। আর চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের দরকার নিজেকে শিক্ষিত করা। আর শিক্ষিত হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। নিজেকে যদি স্কিল ডেভেলপমেন্ট করে শিক্ষিত করি তাহলে আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারবো। আর চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারলেই অর্থ উপার্জন বা টাকা পয়সা ইনকাম করতে পারবো। আর এই টাকা পয়সা, অর্থ উপার্জন দিয়ে আমরা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারি বা বাসা তৈরি করতে পারি। একটা শায়রি বলি, বাড়ি গাড়ি নারী। এখন যদি আমাদের বাসা বা বাড়ি তৈরি হয়ে গেল, এরপর গাড়ি। শখ থাকলে আমরা একটি গাড়ি নিতে পারি। তারপরে নারী, সুন্দর একটি চরিত্রবান নারী যদি আমাদের ঘরে আসে তাহলে নিয়ে আসলাম ঘরে। আরেকটি শাড়ি বলি, যদি পকেটে টাকা না থাকে ভালোবাসা জামাল দিয়ে উড়ে যাবে। যখন আপনার পকেটে টাকা পয়সা থাকবে তখন বাড়ি করলেন, সুন্দর একটি গাড়ি নিলেন, তারপরে চরিত্রবান একটি নারী নিলেন বা স্ত্রী পেলেন, তাহলে স্ত্রী ভালোবাসা পাবেন, টাকা পয়সা পকেটে আছে। আর যদি শুধুমাত্র টাকা পয়সা, অর্থ উপার্জন শিক্ষিত না হয়ে সরাসরি যদি প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে যান তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না জীবনে। তাই নিজেকে আগে শিক্ষিত করুন, নিজেকে আগে ইমপ্রুভমেন্ট করুন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করবেন কমেন্টের সাহায্যে।